অভয়ের মা মেয়ের কাছে ক্ষমা চেয়ে দাঁড়িয়ে পড়েছেন বিজেপির হয়ে। আর.জি. কর কাণ্ডে নির্যাতিতার অভয়ের মা এখনো পানিহাটিতে বিজেপি প্রার্থী। তিনি প্রার্থী হওয়ায় নাগরিক মহলের একাংশ অবশ্যই ক্ষুব্ধ। সেই পরিস্থিতিতে তিনি জানালেন, আমি নিজেও রাজনীতিতে আসতে চাইছিলাম না, কারণ মেয়ে নিজে রাজনীতি পছন্দ করতো না, বলতো রাজনীতি খুব নোংরা মা। আমাদের পরিবারে কেউ কোনোদিনও রাজনীতি করেনি। আমি নিজেও মেয়ের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি। এই প্রসঙ্গে তিনি বলেন, মেয়ের বিচার তো নেওয়া হবেই, তার সঙ্গে সঙ্গে আর যারা ভুক্তভোগী তাদেরও সুরক্ষা দেওয়া হবে, আর সেই জন্য এই প্ল্যাটফর্মটা দরকার। আর.জি. করে নির্যাতিতার মা বলেন, আমরা অনেক কষ্ট পেয়েছি। প্রতিটা দল আমাদের মেয়েকে নিয়ে রাজনীতির আঙিনায় ব্যবহার করেছে। আমি দেখলাম সবাই যখন আমার মেয়েকে নিয়ে রাজনীতি করছে, তাহলে আমার মেয়ে হয়ে আমি ঘরে থাকবো কেন? আমি লড়াই করব। অন্যদিকে তিনি আশা প্রকাশ করে বলেছেন, মেয়ের মৃত্যুর পর যেভাবে আন্দোলন হয়েছে তা আমরা আগে কখনো দেখিনি। ইস্ট বেঙ্গল মোহনবাগান এক হয়ে আওয়াজ তুলেছে। আমি বিশ্বাস করি মানুষ আমাদের সঙ্গেই থাকবে। উল্লেখ্য, 2024 সালের 9ই আগস্ট আর.জি. কর হাসপাতালে কর্তব্যরত এক মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা রাজ্য জুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়। জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সামিল হয়েছিলেন। ঘটনায় এখনো পর্যন্ত দোষী হিসেবে গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায়কে। তার যাবজ্জীবন কারাদণ্ডে সাজাও হয়েছে। ব্যুরো রিপোর্ট, টার্গেট নিউজ।